আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে কি নাই? সম্পদ দিয়েছে কে? আবার নিতেও পারে কে? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হাবিব, আপনি বলে দেন, এই পৃথিবীর রাজা মহারাজা একজন, তিনি কে? এই পৃথিবীর রাজা মহারাজা একজন, তিনি কে? আল্লাহ। আপনার রাজত্ব আপনি যাকে ইচ্ছা তাকে দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ছিনিয়ে নেন। দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে? দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও যেহেতু আল্লাহ, তাহলে সম্পদটাও দিয়েছেন কে? আল্লাহর সম্পদ থেকে যদি আল্লাহর রাস্তায় দেন, কমবে না বাড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথমে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন কারা? মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে, এখানে রিজিক দ্বারা উদ্দেশ্য হলো সম্পদ। এখানে রিজিক দ্বারা উদ্দেশ্য কি? সম্পদ। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে নিজেও খায়, আমার রাস্তায় ব্যয় করে। আল্লাহ পাক বলেন তারাই মুমিন। তারাই কি? এই আয়াতের মধ্যে মুমিনের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন তিনটা। এক নাম্বার, আল্লাহকে আমরা দেখি নাই, কবরের আযাব দেখি নাই, ফেরেশতা দেখি নাই, নবী রাসূল দেখি নাই, সব কিছু না দেখিয়ে আমরা বিশ্বাস করি কি করি না? মুমিনের এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো এই ঈমান গ্রহণ করার সাথে সাথে একজন মুমিনের প্রথম দায়িত্ব নামাজ প্রতিষ্ঠা করা। প্রথম দায়িত্ব কি? নামাজ ছাড়া কোনো একজন মুমিন যদি সে বলে এটা মিথ্যা হবে, এটা মিথ্যা হবে। মুমিন যদি হতে হয় নামাজ পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের তিন নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, আমার রিজিক থেকে তারা নিজেরাও খায়, আমার রাস্তায়ও দান করে। হাদিসে পাকে নবীজি বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাকিয়ু হাবিবুল্লাহ, যারা দান করে আল্লাহর রাস্তায়, আমার নবী বলেন তারা আল্লাহর বন্ধু। আল বখিলু আদুবুল্লাহ, যারা বখিলামি করে, কৃপণামি করে, অভাব নাই, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু আল্লাহর রাস্তায় দিতে কার্পণ্য করে, আল্লাহর রাস্তায় দিতে কার্পণ্য করে। আল্লাহ বলেন এরা হলো, নবীজি বলেন এরা হলো আল্লাহর শত্রু। এরা কি? আল্লাহর শত্রু। মনে রাখবেন, আল্লাহ পাক দিতেও পারে, নিতেও পারে, এজন্য সাবধান। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবেন, ইনশাআল্লাহ সম্পদ কমবে না, সম্পদ বহুগুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন প্রত্যেক জুমাতে যে মার নামে, বাবার নামে আল্লাহর রাস্তা দান করেন, সম্পদ টাকা কি কমে গেছে? কমে নাই, বেড়ে গেছে বরঞ্চ। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের দ্বিতীয় তলায় কয়টা ভাই? 30টা ফাঁকা দরকার। ফাঁকা মানে ফ্যান। মুসল্লিরা নামাজ পড়ে, জুমার দিন কষ্ট হয়। জি জি, টোটাল এক লাইনে, 2 লাইনে আছে, পিছনে 3 লাইনে আছে, আর পিছনে ফাঁকার ব্যবস্থা নাই। আল্লাহ তো আপনাদেরকে দিয়েছে, অনেকেরই মা নাই, বাবা নাই, দাদা দাদু, নানা নানু, অনেকের অল্প বয়সে আমরা অনেক সময় বলি, একেবারে একটা শব্দ ইউজ করে, অকালে মৃত্যু। অকালে মৃত্যু বলতে কোনো শব্দ না, হায়াত শেষ, মৃত্যু হয়ে গেছে, আপনার সন্তান মারা গেছে। এদের নামে মা বাবা থাকলে ডাক্তার দেখাইতেন, খাওয়াইতেন। জি, মা বাবা থাকলে খাওয়াইতেন, দিতেন। মা বাবার নামে পুরাতন ফ্যানগুলো চেঞ্জ হয়ে যাবে, নতুন ফ্যান চলবে। কারণ আল্লাহ তো গরিব না। আল্লাহ যেহেতু গরিব না, আল্লাহর ঘরে পুরাতন জিনিস থাকবে কেন ভাই? ঠিক কিনা? আমরা 30টা ফ্যান কিন্তু বেশি না, 30 জন মানুষ,
30 জন মানুষ যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এক কোম্পানির একই কালারের লাগানো হবে ইনশাআল্লাহ। এখন তো লিখবেন না? এখন লিখবেন? আচ্ছা, যারা দিবেন এখন আমরা সময় নষ্ট করব না। আমাদের সানি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমি আছি, আমাদের 2 জন খাদেম সাহেব আছে, মসজিদে যারা কমিটির লোক আছে, আপনারা বললে আমরা লিখে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার দান সদকা কবুল করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।